এডুকেশন জোনে আজকে রিজনিং ক্লাসের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট সিলোলিজম প্রবলেম বলতে কি, যদি এক্সাম্পল দিয়ে বলি যে এখানে কোশ্চেনগুলো কেমন হয় বা এক্সাম্পল কি। দেখো, নর্মালি একটা কোশ্চেন থাকবে এবং সেই কোশ্চেনে কি একটা স্টেটমেন্ট দেয়া থাকবে। আমি কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, যে স্টেটমেন্ট দেয়া থাকবে, দুটো কথা বলে দেয়া থাকছে, সেই দুটো কথা থেকে কিছু মন্তব্য বা কিছু সিদ্ধান্ত দিয়ে দেয়া থাকবে। এখন এখানের এই যে সিদ্ধান্তগুলোর মধ্যে কোন সিদ্ধান্তটি ঠিক আর কোনটি ঠিক নয়, সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এটা নর্মালি আমরা রিডিং করে নিজেদের চিন্তা ভাবনা দিয়ে বলতেই পারি যে স্যার এটা ঠিক হবে, এটা ঠিক হবে না, এটা ঠিক হতেও পারে বা নাও পারে, বিভিন্ন রকম মতামত দিতে পারো। কিন্তু আমাদের এক্সামে কুইক করার জন্য আমরা যে কিছু একটা প্যাটার্ন ফলো করব, একটা রুলস ফলো করব, যাতে করে আমাদের আনসারটা দেয়া যায় কারেক্ট অ্যাকুরেসিভাবে, ঠিকঠাকভাবে দিতে পারি এবং খুব কম সময়ের মধ্যে কভার করতে পারি। তো এটার প্র্যাকটিস কোশ্চেনগুলো করার আগে আমি রুলসগুলো একটু বলে দিই। টাইপ অফ কোশ্চেন কি থাকতে পারে? টু স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে এবং কনক্লুশন যতগুলো খুশি দেওয়া থাক, দ্যাটস নট ইম্পর্টেন্ট, কিন্তু স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে। একটা ইজি লেভেলের কোশ্চেন এটা। মোর দ্যান টু স্টেটমেন্ট, দুটোর থেকেও বেশি স্টেটমেন্ট দেওয়া থাকবে, তারপর কিছু কনক্লুশন দেওয়া থাকবে, কোনটা ঠিক ভুল বলতে হবে। তো এখন এক্সামে যদি আমি এক্সামের কথা চিন্তা করি, প্রত্যেকটা কোশ্চেনই মোর দ্যান টু স্টেটমেন্ট দিয়েই আসবে। কখনোই দুটো স্টেটমেন্ট থেকে কোশ্চেন এখন আর আসছে না বা তারা দিচ্ছে না এক্সাম কন্ডাক্ট করার সময়, কারণ একটু হার্ড লেভেলের কোশ্চেন আসছে, সে যে কোনো এক্সামই তুমি দিতে যাও না কেন। তো আমরা রুলসগুলো বলে দিয়ে আমরা এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনে প্র্যাকটিস করব। তো প্রথম গোল্ডেন কনসেপ্ট, যে কোনো একটা সেন্টেন্স, সেটা পজিটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স, সেটা প্রথমে চেক করা জানতে হবে। আমরা ইংলিশে পজিটিভ নেগেটিভ সেন্টেন্স আমরা অলরেডি শিখেছি, কি নো বা নো কথাটা থাকবে বা নট কথাটা থাকবে। তো এই ধরনের নেতিবাচক বা না বাচক কিছু একটা ইনফরমেশন থাকলে সেটাকে নেগেটিভ বাক্য বা নেগেটিভ সেন্টেন্স বলবো। আর যদি সেখানে নেগেটিভের কোনো নো বা এই নট এইসব কিছু না থাকে, তাহলে সেটা একটা পজিটিভ সেন্টেন্স বলবো। আর কি, 150 রুল, অর্থাৎ আমরা পয়েন্ট বসাবো। ধরে নিচ্ছি যে কোনো একটা জিনিস 100 এবং আর একটা পয়েন্ট বসাবো 50। এই রুলটা কি সেটা নিয়ে আলোচনা করব অবশ্যই। 150 রুল। আরেকটা কি, আনসার্টেনিটি কেস। আনসার্টেনিটি কেস কখন বলা হবে আনসার্টেন? যখন 50-50 রুল চলে আসবে, অথবা দুটোই বোধ দুটো সেন্টেন্স, দুটো যে স্টেটমেন্ট দেওয়া রয়েছে সেই দুটো স্টেটমেন্টই নেগেটিভ সেন্টেন্সে দেওয়া থাকবে। তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে। তো প্রথমেই আমরা একটা একটা করে চেক করে নেব যে পজিটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল কোনগুলো। ধরে নাও অল বুক আর পেন্সিল, এটা একটা পজিটিভ সেন্টেন্স। অল বুক, পেন্সিল আর বুকস, এটাও পজিটিভ সেন্টেন্স। সাম বুকস আর পেন্সিল, পজিটিভ সেন্টেন্স। সাম পেন্সিল আর বুক, পজিটিভ সেন্টেন্স। নো পেন্সিল আর বুক, এই নো কথাটা যখনই রয়েছে আমরা এই সেন্টেন্সটাকে কি বলে দিতে পারি? নেগেটিভ সেন্টেন্স। ওকে। এরপর দেখো, নো বুক আর পেপার, অর্থাৎ এটা নেগেটিভ সেন্টেন্স। নো পেপার আর বুক, নেগেটিভ সেন্টেন্স। সাম বুক আর নট পেপার, এই নট কথাটা যখনই দেখতে পাচ্ছি এটা নেগেটিভ সেন্টেন্স বলে দিতে পারি। সাম পেপার আর নট বুক, দ্যাট অলসো নেগেটিভ সেন্টেন্স। এবং সাম পেন্সিল আর নট পেন্সিল, বা পেন হবে আই থিঙ্ক। সাম পেন্সিল আর নট পেন্সিল, দুটোই সেম দেওয়া থাকবে না, পেন হবে, নট পেন। তো এটা কি? নেগেটিভ সেন্টেন্স। ওকে। তো আমরা নেগেটিভ পজিটিভ সেন্টেন্স কোনগুলো সেগুলো আমরা শিখে নিলাম। এরপর 150, এই নাম্বারটা কিভাবে বসাবো সেটা দেখো। 150 রুল কিভাবে বসাতে পারি? নাম্বার ওয়ান, এরপর চলে যাচ্ছি 150 রুল এবং নেগেটিভ পজিটিভ সেন্টেন্স ক্লিয়ার হয়ে গেছে আশা করছি। তো আবার বলছি 150 রুলস কি কি দেখে আমরা পয়েন্টগুলো বসাবো। দেখো, অল কথাটা যেখানে যেখানে থাকবে সেখানে যে দুটো অবজেক্ট বা যে দুটো ওয়ার্ড থাকবে সেই দুটো ওয়ার্ড 100 এবং 50 বসাবো পরপর। এক্সাম্পল দিয়ে আমি বলবো অবশ্যই। সাম দিয়ে থাকলে, কোনো সেন্টেন্স যদি সাম দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে 50-50 পয়েন্ট বসাবো।
কোনো সেন্টেন্স যদি নো দিয়ে শুরু হয় সেক্ষেত্রে 100 পয়েন্ট বসাবো, আর কোনো সেন্টেন্স যদি সাম নট থাকে সেক্ষেত্রে আমরা পয়েন্ট বসাবো 50 100 পয়েন্ট। কি এক্সাম্পল হিসেবে ধরে নাও অল বুক, এই অল কথাটা রয়েছে অর্থাৎ বুক এটা 100 পয়েন্ট আর পেন্সিলটা কত 50 পয়েন্ট। সেকেন্ড কোশ্চেন বলছি, সেকেন্ড এক্সাম্পল সাম বুক আর পেন্সিল, সাম দিয়ে রয়েছে অর্থাৎ এই বুকের ঘরে কত পয়েন্ট বসবে, বুক 50 পয়েন্ট আর পেন্সিল কত পয়েন্ট বসবে 50 পয়েন্ট। নো দিয়ে থাকলে কি হবে 100 তো পেন্সিল 100 বুক 100। সাম পেপার আর নট, এই সাম এবং নট যখন থাকবে তখন যে দুটো রয়েছে পেপার আর বুক তখন কি বসবে 50 আর 100। এগুলো হচ্ছে আমরা পয়েন্ট বসানো শিখলাম। তো এখানে আবার রিপিট করছি, যখন অল থাকবে তখন আমরা ভ্যালু বসাবো 150, যখন সাম থাকবে তখন বসাবো 50, যখন নো দিয়ে শুরু হবে তখন 100, এবং যখন সাম নট থাকবে তখন 50 100। তো এটা মনে রাখার জন্য আমি বলে দিচ্ছি, দেখো অল দিয়ে থাকলে তুমি 100 দিয়ে শুরু করছো, 100-র মধ্যে 50 পাবে। সাম দিয়ে থাকলে অর্ধেক, ওকে, আর নো দিয়ে থাকলে মানে কেউই নয়, মানে সবাই 100 এরকম একটা ব্যাপার স্যাপার, আর সাম নট বললে প্রথমে 50 তারপরে 100। ওকে, ক্লিয়ার। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট পার্ট, আনসার্টেন কেস। প্রথমে আমি থিওরি পার্টটা বলবো, তারপরে কোশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব। আনসার্টেন কেস কি? আনসার্টেন কেস মানে 50-50 রুল হতে পারে পয়েন্ট, বা নেগেটিভ। ধরে নাও প্রথম যে এক্সাম্পলটা দেওয়া রয়েছে অল পেন আর পেন্সিল, তো অল দেওয়া থাকলে এটা 100, পেন্সিলের ঘরে কত বসাবো 50। সাম পেন্সিল আর বুক, অর্থাৎ সাম থাকলে কত 50 পয়েন্ট বসাতে হয়, তাহলে 50 পয়েন্ট বসিয়ে দিলাম। তো এখানে দেখো যে পেন্সিল দুটোর যে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, পেন্সিলের পয়েন্ট দুটোতেই 50। যখন 50 রয়েছে তখন আমরা বলতে পারি 1 নাম্বার আর 2 নাম্বার অবশ্যই আনসার্টেন কেস। এখন আনসার্টেন কেস হলে কি হয় না হয় সেটা পরবর্তী কোশ্চেনে আসছে। নেক্সট নেগেটিভ, দেখো নো পেন আর বুক, এটাও নেগেটিভ সেন্টেন্স স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এটা একটা স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট কি, নো দিয়েই দেওয়া রয়েছে, সেটাও নেগেটিভ দেওয়া রয়েছে। অর্থাৎ দুটোই যখন নেগেটিভ তখন এক্ষেত্রেও আমরা আনসার্টেন কেস বলে দিতে পারলাম। এই দুটো সেন্টেন্স কি আনসার্টেন কেস। ওকে, নেক্সট আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, আমি আবার আনসার্টেন কেসটা রিপিট করছি, যারা বুঝতে পেরেছো তারা ভিডিওটা দেখার সময় স্কিপ করে নাও, আর যারা বুঝতে আবার চাইছো তারা আবার এটা কন্টিনিউ দেখতে থাকো। তো প্রথমেই আনসার্টেন কেস কি বলা হচ্ছে, আমরা এখনো মেইন কোশ্চেনে যাচ্ছি না, তার আগে আমরা জাস্ট যেগুলোকে রুল ফলো করতে হবে সেই রুলসগুলো বলতে থাকছি। তো আমরা প্রথম যে শিখলাম এখনো পর্যন্ত নেগেটিভ পজিটিভ সেটা শিখেছি, আর 150। তো এখন দুটো সেন্টেন্স দেওয়া রয়েছে, ধরে নাও এটা একটা সেন্টেন্স অল পেন্স আর পেন্সিল, আর একটা সেন্টেন্স দেওয়া রয়েছে সাম পেন্সিল আর বুক, অর্থাৎ দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে। তো সেই দুটো স্টেটমেন্টে যখন আমরা পয়েন্ট ভ্যালু বসাবো আর পজিটিভ নেগেটিভ দেখব, যে এখানে দেখছি দুটোই পজিটিভ সেন্টেন্স রয়েছে, কিন্তু পয়েন্ট ভ্যালু কত অল থাকলে আমরা কি বসাতে বলেছি, অল থাকলে দেখো 150 বসাতে বলেছি। সুতরাং আমরা অল যেহেতু রয়েছে সেজন্য 150 বসিয়ে দিয়েছি অলরেডি, এবং সাম থাকলে 50 দুটো। এখন যেটা কমন রয়েছে, দুটোতেই কমন রয়েছে পেন্সিল, এবং সেই পেন্সিলের পয়েন্ট কি দুটোতেই 50 রয়েছে। যদি দুটোতেই 50 থাকে সেটাকে আনসার্টেন কেস বলবো, অনিশ্চিত ঘটনা বা ইভেন্ট। আর একটা কি, যদি দুটোই নেগেটিভ হয়, যেমন নেক্সট যে এক্সাম্পলটা আমি দিয়েছি, দুটো স্টেটমেন্ট নো পেন আর বুক, নো পেন্স আর ডায়েরি, তো দুটোই নেগেটিভ সেন্টেন্স দেওয়া রয়েছে, সুতরাং দুটোই নেগেটিভ দেওয়া থাকলে এই দুটো সেন্টেন্স একে অপরের আনসার্টেন কেস রয়েছে, তো বা অনিশ্চিত কেস রয়েছে। এইবারে আসি, যদি তিনটে সেন্টেন্স দেওয়া থাকে, ধরে নাও একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্স, তিনটে সেন্টেন্স, আমি প্রথম 1 আর 2 কে চেক করে দেখলাম সার্টেন কেস, 2 আর 3 সার্টেন কেস, তার মানে এটা হয়ে গেল 1 আর 3-এর সঙ্গে কি কেস হবে, সার্টেন কেসই হবে, মানে অল ইজ ওকে, ঠিক আছে। কিন্তু 1 2 3 তিনটে সেন্টেন্স দেওয়া রয়েছে, 1 আর 2 আনসার্টেন কেস, 2 আর 3 সার্টেন কেস। তাহলে এখানে এই 1 আর 3-এর মধ্যে কি রিলেশন হবে, 1 আর 3-এর মধ্যে
আনসার্টেন কেস রিলেশন হবে। নেক্সট আমরা এক্সাম্পল দিচ্ছি 1 2 3, তিনটে সেন্টেন্স। ধরে নাও এটাও আনসার্টেন কেস, এটাও আনসার্টেন কেস, দুটোই যদি আনসার্টেন কেস হয় তাহলে 1 আর 3 একে অপরের সঙ্গে কি হবে? আনসার্টেন কেস হবে। ওকে, আবার রেকর্ডিং এর মধ্যে দেখো সার্টেন কেস কি বলা হচ্ছে, যখন এই দুটো মেন রুলস মেনটেন হবে না, অর্থাৎ যে দুটোই নেগেটিভ কেস থাকছে না, তার মানে সেটা সার্টেন কেস হবে। আর 50-50 ম্যাচ হচ্ছে না, তখন সেটাও সার্টেন কেস হবে। তো এখানে সেখান থেকেই বলা হচ্ছে 1 2 3, যদি 1 2 আনসার্টেন হয়, 2 3 সার্টেন হয়, তাহলে 1 আর 3 পরস্পরের সঙ্গে আনসার্টেন কেস হবে। আর 1 আর 2 যদি আনসার্টেন হয়, 2 আর 3 যদি আনসার্টেন হয়, তাহলে 1 আর 3 একে অপরের সঙ্গে আনসার্টেন কেস থাকবে। এরপরে আসি পজিটিভ নেগেটিভ, অর্থাৎ 1 2 3 যদি প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ এবং তৃতীয়টা পজিটিভ হয়, তার মানে 1 আর 2 পজিটিভ নেগেটিভ মানে সার্টেন কেস। ওকে, এবং নেগেটিভ হবে। আচ্ছা, সার্টেন কেস না দিয়ে পজিটিভ নেগেটিভের কনসেপ্টটা দিয়ে দিই এখানে। আচ্ছা, 1 আর 2 যদি দুটোই পজিটিভ আর নেগেটিভ হয়, তার মানে 1 আর 2 থেকে যেটা হবে সেটা কি হবে? নেগেটিভ হবে। 2 এবং 3 দুটো যদি নেগেটিভ পজিটিভ হয় তাহলে এটাও নেগেটিভ হবে। তাহলে 1 আর 3-এর মধ্যে কি রিলেশন থাকবে? নেগেটিভ কেস থাকবে। নেক্সট এক্সাম্পল যদি বলি, আবার এটা বলছি, দেখো যদি অল পজিটিভ সেন্টেন্স থাকে তাহলে 1 আর 2 পজিটিভে পজিটিভে পজিটিভ হয়ে গেল, 2 আর 3 পজিটিভ, তার মানে 1 আর 3ও পজিটিভই হবে। কিন্তু একটা পজিটিভ আছে, একটা নেগেটিভ সেন্টেন্স রয়েছে, এই দুটো থেকে যদি কোনো কনক্লুশন দিই বা কোনো সিদ্ধান্ত নিয়ে আসি, সেই সিদ্ধান্তটা অলওয়েজ নেগেটিভ সেন্টেন্স হবে। তো আবার ইম্পর্টেন্ট কি বললাম, যে দুটো সেন্টেন্স, টু সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্স আর একটা নেগেটিভ সেন্টেন্স, সেই দুটোই নেগেটিভ সেন্টেন্স হলে আনসার্টেন কেস হয়ে যাচ্ছে, প্রথম কথা। এখন একটা পজিটিভ একটা নেগেটিভ যদি থাকে, সেই দুটো সেন্টেন্স থেকে যখন আমি কোনো কনক্লুশন বলবো, কোনো সিদ্ধান্তে আসবো, তখন সেটা অবশ্যই নেগেটিভ সিদ্ধান্তই হবে, কখনোই পজিটিভ সিদ্ধান্ত হবে না। এখন এই রেট থেকে বেশ কিছু এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা কোশ্চেনগুলো সলভ করব। ওকে, দেখো যেটা পড়লাম সেটাকে আমরা অ্যাপ্লাই করে দেখব। ওকে, যে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো নো বুক আর পেন্সিল, অল পেন্সিল আর পেপার। অর্থাৎ নো আছে মানে বুক কত হবে? 50, আর পেন্সিল হবে 50। অল পেন্সিল, পেন্সিলের পয়েন্ট কত হবে? 100, আর পেপার মানে পেপারের পয়েন্ট কত হবে? 150। তো প্রথমেরটা নেগেটিভ সেন্টেন্স, পরেরটা পজিটিভ সেন্টেন্স, তাহলে নেগেটিভ পজিটিভে দুটোর মধ্যে রিলেশন কি হবে? নেগেটিভ সেন্টেন্স তৈরি হবে। ওকে, নো বুকস আর পেন্সিল, নো আছে মানে কি? নো দেয়া থাকা মানেই 100 বসিয়েছিলাম না, তো আমরা এখানে জাস্ট সাম দিয়ে আমি বাই মিস্টেক আমি বসিয়ে ফেলেছিলাম, তার জন্য সরি। তো এটা 100 পয়েন্ট হবে, এটাও 100 পয়েন্ট হবে। তো আবার রিপিট করছি, দেখো স্টেটমেন্ট কি দেওয়া রয়েছে? নো বুক আর পেন্সিল, নো দেওয়া রয়েছে মানে 100 বসালাম। অল পেন্সিল আর পেপার দেওয়া রয়েছে, অল দেওয়া রয়েছে মানে 150 বসালাম। প্রথমের সেন্টেন্সটা নেগেটিভ, দ্বিতীয় সেন্টেন্সটা পজিটিভ, তো দুটো থেকে সেন্টেন্স তৈরি হলে নেগেটিভ সেন্টেন্স তৈরি হবে। কীরকম এক্সাম্পল মানে কি কি সিদ্ধান্তে আসতে পারি দেখো। প্রথম যে সিদ্ধান্ত বলছো অল বুক আর পেন্সিল, আচ্ছা অল বুক আর পেন্সিল, দেখো বুক আর পেন্সিলের মধ্যে রিলেশন করছে। তো এখানে খুব মন দিয়ে শুনবে, এই এক্সাম্পলটার মধ্যেই সমস্ত কিছু ইনফরমেশন লুকিয়ে রয়েছে। দেখো এখানে কি রয়েছে, নাম্বার 1, 1 নম্বর স্টেটমেন্ট আর 2 নম্বর স্টেটমেন্ট যদি আমি বলে দিই, 1 নম্বর স্টেটমেন্টে বুক আর পেন্সিল আছে, তাহলে আমি যখন কম্পেয়ার করব, এটা 1 নম্বরের সঙ্গেই কম্পেয়ার করি, বুক আর পেন্সিল। দেখো বুক আর পেন্সিল নো নেগেটিভ সেন্টেন্স আছে, তাহলে এটাও নেগেটিভ হওয়াই উচিত ছিল, কখনোই পজিটিভ সেন্টেন্স হতে পারে না। সুতরাং আমরা এটা দেখেই বলে দিতে পারি, যেহেতু বুক আর পেন্সিল নেগেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ হওয়া উচিত ছিল, যেহেতু নেগেটিভ নেই সেজন্য এই কনক্লুশনটা ভুল দেওয়া রয়েছে। ওকে, প্রথম আমরা তাহলে চেক করব কি, নেগেটিভ অর পজিটিভ, এই কন্ডিশনটা চেক করে নিচ্ছি। সেকেন্ড কোশ্চেনটা, অল পেন্সিল আর বুক, দেখো পেন্সিল এবং বুকের মধ্যে রিলেশন রয়েছে, পেন্সিল আর বুকের মধ্যেই রিলেশন রয়েছে, তার মানে এটাও 1 নম্বর থেকে সিদ্ধান্ত নিচ্ছি। 1 নম্বর থেকে সিদ্ধান্ত, সমস্ত সিদ্ধান্তই নেগেটিভ হবে, কিন্তু এক্ষেত্রে পজিটিভ আছে, তো পজিটিভ থাকার জন্য এই সিদ্ধান্তটাও আমি ভুল নিলাম। নেক্সট
সাম বুক আর পেন্সিল, আবার বুক আর পেন্সিল দিয়েই দেওয়া রয়েছে এবং সেটা অবশ্যই পজিটিভ সেন্টেন্সে দেওয়া রয়েছে, কিন্তু এটা আসছে কি বুক আর পেন্সিল দুটোই কোথা থেকে আসছে, 1 নম্বর থেকে আসছে। 1 নম্বর থেকে আসা মানে কি সেটা নেগেটিভ হওয়া উচিত ছিল, কিন্তু এখানে যেহেতু পজিটিভ সেন্টেন্স রয়েছে এটাও আমরা বাদ দিয়ে দিলাম বা ভুল কনক্লুশন নিলাম। তারপরে নেক্সট রয়েছে সাম পেন্সিল আর বুক। দেখো পেন্সিল আর বুকের মধ্যে রিলেশন সেটাও 1 নম্বর থেকেই আসবে এবং দ্যাট অলসো পজিটিভ সেন্টেন্স, কিন্তু হওয়া উচিত ছিল নেগেটিভ, তাই জন্য এটাও ভুল। নো পেন্সিল আর বুক, তো এখন পেন্সিল আর বুকের মধ্যে যখন রিলেশন করছে এটা নেগেটিভ আছে, তার মানে এটা ঠিক হলেও হতে পারে, 1 নম্বর থেকে আসছে ঠিক হলেও হতে পারে, কিন্তু যখন 1 নম্বর কন্ডিশন ম্যাচ করলো তখন আমরা নাম্বার বসাবো, 150 রুলটা বসিয়ে দেব। 150 রুল বসাও, নো থাকা মানে কত বসাবো, 100 100। ওকে, এইবারে দেখি কোশ্চেনের সঙ্গে বুক কত রয়েছে, 100, 100-এ 100 পেয়েছো, পেন্সিল 100-এ 100, বুকও 100-এ 100। এখানের সঙ্গে আমি ম্যাচ করছি, দেখো এখানে 100-এর মধ্যে 100 পেয়েছি, 100-এর মধ্যে এটাও 100, মানে দুটো পয়েন্ট ভ্যালুও ম্যাচ করছে। পয়েন্ট ভ্যালু ম্যাচ করা মানে দ্যাট কনক্লুশন ইজ কারেক্ট, তাহলে এটা হয়ে গেল ঠিক কনক্লুশন। এখানে বলে রাখি পয়েন্ট ভ্যালু কি কি হতে পারে। ধরে নাও স্টেটমেন্টে পয়েন্ট ভ্যালু আর কনক্লুশন পয়েন্ট ভ্যালু। স্টেটমেন্টে যদি 100 হয়, কনক্লুশনে কি হতে পারে, 100 হতে পারে অথবা 50 হতে পারে। আচ্ছা, স্টেটমেন্টে যদি 50 হতে পারে তাহলে কনক্লুশনে শুধুমাত্র অনলি 50ই হবে, অর্থাৎ 100-এর মধ্যে তুমি 100 পেতে পারো অথবা 50 পেতে পারো, 50-এর মধ্যে 50ই পাবে, কখনোই 50-এর মধ্যে এক্সামে 100 পেতে পারো না। সেই জন্য মাথায় রাখবে, আমি জাস্ট পরের এক্সাম্পলগুলো দিলেই তোমরা বুঝতে পারবে। দেখো পরবর্তী এক্সাম্পল কি দেওয়া রয়েছে, সাম বুক আর নট পেন্সিল। বুক আর পেন্সিলের মধ্যে দেখো নেগেটিভ সেন্টেন্স দিয়ে দিয়েছে, তার মানে এটা আমি প্রথম যে কন্ডিশন সেটা স্যাটিসফাই করলো, চেক করলাম। এইবারে নাম্বারটা বসাই, সাম নট থাকলে কি আসে, দেখো বুক 50 রুল এবং পেন্সিল কত 100। তো বুক এখানে কত রয়েছে, 100-এর মধ্যে 50 রয়েছে, তাহলে 100-এর মধ্যে 50 হতে পারে, আর পেন্সিল কত রয়েছে, 100-তে 100ই রয়েছে, সুতরাং দ্যাট কনক্লুশন অলসো কারেক্ট। পরবর্তীটা যদি আমরা চেক করি, সাম পেন্সিল আর নট বুক, আবার নট বুক, পেন্সিল আর বুকের মধ্যে রিলেশন নেগেটিভ সেন্টেন্স, তার মানে আমাকে পয়েন্ট ভ্যালু বসাতে হবে। পয়েন্ট ভ্যালু বসালে দেখো সাম আর নট থাকা মানে কত, 50 আর 100। তো দেখো পেন্সিলের ভ্যালু কত, 100-এর মধ্যে 50, আর বুকের ভ্যালু কত, 100-এর মধ্যে 100, সুতরাং এই স্টেটমেন্টটাও এই কনক্লুশনটাও ঠিক। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি বা পরবর্তী কনক্লুশনে চলে যাচ্ছি, কি বলা হচ্ছে, অল পেপার আর পেন্সিল। দেখো পেপার আর পেন্সিল এটা কত নম্বর ইনফরমেশন থেকে আসছে, 2 নম্বর স্টেটমেন্ট থেকে আসছে, পেপার এবং পেন্সিল। দেখো পেপার এবং পেন্সিলের মধ্যে রিলেশন কি, সবসময় পজিটিভে থাকবে এবং পজিটিভেই আছে, সুতরাং এটা প্রথম যে স্টেপটা আমরা চেক করে নিলাম। দ্বিতীয় স্টেপটা যখন চেক করতে যাব তখন অল পেপার মানে পেপারে 100, পেন্সিল কত 50। তো এখন যদি চেক করি পেপার কত, দেখো এখানে পেপার আর এখানে পেপারের মধ্যে কম্পেয়ার করব। এখানে রয়েছে 50, অ্যাকচুয়াল আমার কোশ্চেনে কত রয়েছে 50, কিন্তু এখানে দেওয়া রয়েছে কত 100, 50-এর মধ্যে 100 কখনোই হতে পারে না, এই রুলসগুলো জানতে হবে। তো অ্যাকর্ডিং টু আওয়ার পেপার পয়েন্ট ভ্যালু, পেপারের পয়েন্ট ভ্যালু অনুযায়ী 50-এর মধ্যে 100 হওয়া উচিত না, সেজন্য এই স্টেটমেন্টটা এই কনক্লুশনটা ভুল হয়ে গেল। এটা আমরা কখনোই ঠিক কনক্লুশন বলতে পারবো না বা সঠিক সিদ্ধান্ত বলতে পারবো না। পরবর্তী নেক্সট যদি চলে যাই, সাম পেন্সিল আর পেপার, আবার পেন্সিল আর পেপারের মধ্যে রিলেশন দিয়েছে এবং পজিটিভ রিলেশন রয়েছে, ভেরি গুড। এখন সাম দিয়ে দেওয়া থাকলে কি বসবে, 50 50। দেখো পেন্সিলের ভ্যালু কত, 100-এর মধ্যে 50, এখান থেকে কেন পেন্সিল আর পেপার, এখন কেউ এখানে পেন্সিলের ভ্যালু দেখতে যাব না, কিন্তু দুটোই কোথা থেকে রয়েছে, পেন্সিল আর পেপার 2 নম্বর থেকে রয়েছে, অর্থাৎ 2 নম্বরটা দিয়েই চেক করব, পেন্সিল আর পেপার। তো পেন্সিল পেপার 50, 100-এর মধ্যে 50 এবং 50-এর মধ্যে 50, তাহলে এই স্টেটমেন্টটা আবার স্টেটমেন্ট বলে ফেলছি বারবার, এই সিদ্ধান্ত বা কনক্লুশনটা ঠিক। পরেরটাতে যাচ্ছি, সাম পেপার আর পেন্সিল। পেপার পেন্সিল মানে এটাও 2 নম্বর থেকে চেক করছি এবং পজিটিভ চেক করা হয়ে গেল, তারপরে ভ্যালু বসাচ্ছি, সাম দিয়ে থাকা মানে 50 50। দেখো 50 50 মানে কি, 100-এর মধ্যেও 50 হবে, এখানে 50 যাই থাক না কেন অলওয়েজ ঠিক হবে না,
আমি আর পেন্সিল 100-র মধ্যে 50, পেপার 50-এ 50 এইভাবে চেক না করে যখনই দুটো 50-50 রয়েছে, এক্সাম্পল আস্তে আস্তে তোমাদের এক্সপিরিয়েন্স যখন হয়ে যাবে ডাইরেক্ট দেখে বলে দিতে পারবে যে এটা আমার ঠিক হবে। এইবারে আসি পরেরটাতে কি বলেছে, বুক আর পেপার। দেখো বুক আর পেপার এই দুটো যখন বলছে তখন আমাদের এখন প্রথম যে আমরা এখানে প্লাস মাইনাস শিখছিলাম সেটা এখানে কাজে লাগবে। কি, যে বুক এবং পেপার কোথায় কোথায় রয়েছে, এখানে বুক রয়েছে, এখানে পেপার রয়েছে। সুতরাং এখন আর এটা শুধু 1 নম্বর থেকে বা 2 নম্বর থেকে বলতে পারবো না, বলতে পারবো 1 এবং 2 নম্বর থেকে ইনফরমেশনটা দেওয়া রয়েছে। তো 1 এবং 2 নম্বর ইনফরমেশন থেকে দেয়া আছে মানে 1 নম্বরটা নেগেটিভ সেন্টেন্স এবং 2 নম্বরটা পজিটিভ সেন্টেন্স। নেগেটিভ পজিটিভে সবসময় নেগেটিভ সেন্টেন্স তৈরি হতেই হবে এবং এখানে দেখছি নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে আছে। সুতরাং 1 নম্বর কেস আমরা চেক করে নিলাম, ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্সই হতে হবে। এরপর পয়েন্ট ভ্যালু চেক করি। চলো পয়েন্ট ভ্যালু বসিয়ে দিই। আচ্ছা, এখানে পয়েন্ট ভ্যালুগুলো ইরেজ হয়ে গেছে, বসিয়ে দিই। নো এর জন্য 100 এবং এটার জন্য 150। তো পয়েন্ট ভ্যালু যদি বসাই, নো এর জন্য 100। এখন চেক করো, দেখো বুক আর পেন্সিল পেপার, বুক কত রয়েছে 100-তে 100ই রয়েছে, ম্যাচ করলো। পেপার কত রয়েছে 150-এ 100 রয়েছে, সুতরাং এটা ভুল হয়ে গেল। 50-এ 50 থাকা উচিত ছিল, 50-এর থেকে কখনোই বেশি হবে না। পরেরটাতে চলে যাচ্ছি, পেপার আর বুক। পেপার এবং বুকের মধ্যে যখন রিলেশন করছি সেটা অলওয়েজ নেগেটিভ হবে এবং নেগেটিভ সেন্টেন্স দেওয়া রয়েছে, সুতরাং এটা প্রথম চেকিংটা কমপ্লিট হলো। তারপরে পয়েন্ট ভ্যালু বসাতে চাইছি। পয়েন্ট ভ্যালু কি, নো থাকলে এটা 100 এবং এটাও 100। চলো এবারে চেক করি। দেখো পেপার কত রয়েছে, পেপার 50 রয়েছে, কিন্তু এখানে কত রয়েছে 100 রয়েছে, সুতরাং আর চেক করারই দরকার নেই। পরেরটা এখান থেকেই আমি ভুল বলে দিতে পারি। পরেরটাতে আসি, সাম বুক আর পেপার। দেখো এখানে বুক আর পেপারের মধ্যে রিলেশন রয়েছে এবং পজিটিভ নেগেটিভে নেগেটিভ হয়, সুতরাং নেগেটিভ সেন্টেন্সই রয়েছে, অর্থাৎ আমি এবারে পয়েন্ট ভ্যালুটা বসাবো। সাম নট থাকলে কি বসাতে হয়, 50 আর 100। তো 50 আর 100 বসিয়ে দিলাম। এখন বুক কত 100-র মধ্যে 50 পেয়েছে, হতেই পারে, এবং পেপার কত 50-এ 100 পেয়েছে। দেখো 50-এ 100 তো কখনো সম্ভব না, সুতরাং এই কনসেপ্টে এটা ভুল দিয়ে দিলাম। পরেরটাতে চলে যাই, সাম পেপার আর নট বুক। তো নট রয়েছে, নেগেটিভ সেন্টেন্স হওয়ার কথা, নেগেটিভ সেন্টেন্সই রয়েছে। এখন সাম নট থাকলে কি হয়, 50 আর 100 হয়, তো 50 100 বসিয়ে দিলাম। এরপর চেক করতে থাকছি যে পেপারের ভ্যালু কত, পেপারের ভ্যালু দেখো 50, তো 50-এ 50 পেয়েছে, দ্যাট ইজ রাইট। এবং বুকের পয়েন্ট কত 100, 100-তে 100ই পেয়েছে, সুতরাং এই কনক্লুশনটা ঠিক। আগেরগুলো প্রত্যেকটাই কিন্তু ভুল হয়েছিল। এরপর লাস্ট ওয়ান, সাম পেন্সিল আর নট পেন। আচ্ছা এটা নট আছে, আচ্ছা পেন্সিল, সাম পেন্সিল আর নট। আচ্ছা এটা এটা একটু ভুল দেওয়া রয়েছে, তো এটা আমি ছেড়েই দিলাম। দেখো দুটোই পেন্সিল দেওয়া থাকবে না, ওকে, তো এইরকম কোনো কন্ডিশন থাকবে না, আমরা কেটে দিলাম, এটা টাইপটা ভুল করা হয়েছে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের একটা যে কনসেপ্ট, সেই কনসেপ্ট আমরা বললাম, যেখানে কোনো সার্টেন কেস আনসার্টেন কেস আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। তো আমাদের এক্সামে এবারে সার্টেন কেস কিভাবে আসছে না আসছে সেগুলো নিয়ে আমরা কোশ্চেনের সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করব। ওকে, তো চেক করাটা কিভাবে করতে হয়, যারা বুঝতে পারলে না তারা অবশ্যই জিজ্ঞাসা করবে এবং অথবা বারবার ভিডিওটা দেখবে, এই জায়গাটা রিভাইজ করবে বারবার। এরপর কোশ্চেনে চলে যাচ্ছে, কোশ্চেনে চলে যায়। আজকের ফার্স্ট কোশ্চেন কিভাবে চেক করব, যাদের মনে হচ্ছে যে একটু মনে হচ্ছে পুরোটা ঘেটে গেল বা পুরোটা বুঝতে পারছি না, আমি আবার কোশ্চেনগুলো করানোর সময় একটা পর একটা ধরে ধরে বুঝিয়ে দেবো, ঠিক আছে, একদম ক্লিয়ার রাখবে, কনসেপ্ট ক্লিয়ার রাখবে। যেখানে 3টে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, সাম উড আর মেটাল। সাম দেওয়া রয়েছে মানে কি, আমি বসাতে পারি 50-50, সুন্দরভাবে শুধু পয়েন্টগুলো এখন বসিয়ে নিই। অল মেটাল আর স্টোন, অল দেওয়া রয়েছে মানে এটা 100 এবং এটা 50। সাম প্লাস্টিক আর মেটাল, সাম দেওয়া রয়েছে মানে কি 50-50। ওকে, এইবারে আসি যে 1 নম্বর আর 2 নম্বর। দেখো দুটোই পজিটিভ রয়েছে এবং এদের মধ্যে কমন কি রয়েছে, কমন মেটাল রয়েছে। মেটালগুলো চেক করার ঘটনাটা বলছি, দুটোর মধ্যে কমন কি রয়েছে, মেটাল রয়েছে।
মেটাল দুটো দেখো, একটাতে 50 একটাতে 100, তার মানে এটা সার্টেন কেস। ওকে, যদি মেটাল যেটা কমন রয়েছে সেখানে দুটোতেই 50 থাকতো তখন আনসার্টেন কেস বলতাম। এইবারে আসি 2 নম্বর আর 3 নম্বর। দেখো কমন কে রয়েছে, মেটাল রয়েছে, এবং দুটোতেই মেটাল কি রয়েছে, মেটাল দুটো কেসেই রয়েছে, একটাতে 100 একটাতে 50, সুতরাং এটাও সার্টেন কেস হয়ে গেল। এখন তোমরা এখন কেউ বলতে পারো যে স্যার এখানে মেটালে 50 এখানে মেটালে 50, তাহলে তো স্যার এই 1 আর 3 নম্বরটা আনসার্টেন কেস বলতে পারি, কিন্তু হবে না। কেন হবে না? দেখো এখানে কমন কিন্তু না, এখানে উড মেটাল রয়েছে, প্লাস্টিক মেটাল রয়েছে, তাহলে কমন তো আর মেটাল না, দুটো তো আলাদা না। এখানে যেমন কমন ছিল যে উড মেটাল, আর এখানে সামথিং, তো এই জায়গা থেকে এসে আমরা দুটো সার্টেন কেস পেয়েছি, মানে এটাও 1 আর 3 নম্বর কেস কি হবে, সার্টেন কেসই হয়ে যাচ্ছে। ওকে, তো এটা এর পরের স্টেপটা আমরা কি নেবো দেখো, বলা হচ্ছে সাম স্টোন আর প্লাস্টিক। তো সাম স্টোন আর প্লাস্টিক মানে আমরা জাস্ট পয়েন্ট ভ্যালুগুলো পরপর একটার পর একটা এখন বসাতে থাকবো। ওকে, তো পয়েন্ট ভ্যালু বসাই, প্রত্যেকটাই পজিটিভ রয়েছে, মানে এখানেও প্রত্যেকটাই পজিটিভ সেন্টেন্স দেওয়া রয়েছে। ওকে, তো ফার্স্ট সাম রয়েছে, সাম থাকলে কত আসবে, 50 50। নাম্বার 2 সাম উড মানে কত রয়েছে, সেটাও 50 50, এবং অল স্টোন কত রয়েছে, 150। তো এই পয়েন্টগুলো আমরা বসিয়ে দিলাম। এরপর চলে যাচ্ছি যে কোনটা ঠিক হবে আর কোনটা ভুল হবে সেটা চেক করতে। কিভাবে চেক করব, পজিটিভ নেগেটিভের মধ্যে সবগুলোই পজিটিভ, যেহেতু ওটার আলাদাভাবে চেক করার কিচ্ছু নেই, শুধু চেক করার যেটা রয়েছে পয়েন্ট ভ্যালুগুলো চেক করার রয়েছে। তো পয়েন্ট ভ্যালুগুলো যদি চেক করতে চাই, গ্রিন কালার নিয়ে নিই, চলো। স্টোন, স্টোন রয়েছে দেখো, স্টোন আর প্লাস্টিক, স্টোন আর প্লাস্টিক কোথায় রয়েছে দেখো, স্টোন আর প্লাস্টিক একই সঙ্গে যদি দেখতে চাই, এখানে স্টোন রয়েছে এখানে প্লাস্টিক রয়েছে, তাহলে এই স্টোন আর প্লাস্টিকের মধ্যে যদি আমরা কম্পেয়ার করতে চাই, এই 2 আর 3 নম্বর স্টোন আর প্লাস্টিক দেখো 50-এ 50 50-এ 50, তার মানে 1 নম্বর কনক্লুশন ঠিক হয়ে গেল। 2 নম্বর কনক্লুশন সাম উড আর স্টোন, উড আর স্টোন একসঙ্গে কোথায় রয়েছে দেখো, 1 নম্বরে উড আর মেটাল রয়েছে, 2 নম্বরে মেটাল আর স্টোন রয়েছে, 3 নম্বরে মেটাল আর প্লাস্টিক রয়েছে, তার মানে উড আর স্টোন কোথায় রয়েছে, 1 আর 2-এর মধ্যে কম্পেয়ার করলে, 1 অ্যান্ড 2-এর মধ্যে কম্পেয়ার করলে উড আর স্টোন পাবে। তো উডের পয়েন্ট কত, 50-এ 50 পাচ্ছি, স্টোনের পয়েন্টও 50-এ 50 পাচ্ছি, তার মানে 2 নম্বর কনক্লুশনও ঠিক বলতে পারি। এরপর 3 নম্বরটা দেখো, 3 নম্বর স্টোন আর মেটাল রয়েছে, স্টোন আর মেটাল কোথায় কোথায় রয়েছে দেখো, স্টোন কোথায় পাচ্ছি, এখানে এখানে স্টোন পাচ্ছি, আর মেটাল কোথায় পাচ্ছি, মেটাল কথাটা পাচ্ছি প্রথমটা থেকেও পাচ্ছি, দ্বিতীয়টা থেকে তৃতীয়টাতেও মেটাল রয়েছে, কিন্তু আমি কোনটা নেবো সেটা এখন তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি কোন পয়েন্টটা নেবো। দেখো স্টোন আর মেটাল, তো স্টোন আর মেটাল যদি বলা হয়, দুটোর মধ্যেই কমন কি রয়েছে, স্টোন আর মেটাল, স্টোন আর মেটাল দেখো, শুধুমাত্র এই ইনফরমেশনটা থেকেই স্টোন আর মেটাল পেয়ে যাচ্ছি না, তার মানে আমি দুটো থেকে নেবো না, স্টোন আর মেটাল যদি একই লাইনে থাকে আমি সেই পোর্শন থেকেই কম্পেয়ার করব, তার মানে 3 নম্বরটা কম্পেয়ার করব 2 নম্বর থেকে, যে এখানে স্টোন আর মেটালের মধ্যে রিলেশন কি রাখো। স্টোনের ভ্যালু কত, এখানে 50 হওয়ার কথা ছিল কিন্তু এখানে 100 রয়েছে, সুতরাং এটা হবে না। আর মেটালের ভ্যালু যাই হোক না কেন আমি আর চেক করবো না, তার মানে আমরা বলে দিতে পারি 3 নম্বর কনক্লুশনটা ঠিক হবে না। সুতরাং আনসার কি হবে, 1 এবং 2 ঠিক, অনলি কনক্লুশন 2 ফলোস, এটা তো বাদ চলে গেল, অনলি কনক্লুশন 1 and 2 ফলোস, দ্যাট ইজ ইউর আনসার, তার মানে বাকিগুলো আর আনসার হবে না, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ ইউর আনসার। ওকে, স্টেটমেন্ট কি দেওয়া রয়েছে, অল শুজ আর বুক, তাহলে অল শুজ আর বুক মানে কি, অল শুজ, অল দেওয়া রয়েছে মানে এটা 100 50 রুল অ্যাপ্লাই করলে এটা 100 আর 50 বসে গেল। অল বুক আর হিল, অল বুক আছে মানে বুক, সরি বুক না, বুটস আর হিল, তো 100 আর 50 বসে গেল। সাম স্লিপার্স আর শুজ, সাম থাকা মানেই কত, 50 50, অর্থাৎ এটা 50 পয়েন্ট এটাও 50 পয়েন্ট বসিয়ে দিলাম। এরপর কি চেক করব, এরপর চেক করব দেখো সবকটাই পজিটিভ আছে মানে পজিটিভ সেন্টেন্স হওয়া উচিত ছিল। এখন এই যে প্রথম আমি পজিটিভ নেগেটিভটা কেন বলি, যেই মাত্র তুমি পজিটিভ চিন্তা ভাবনা করেছো মানে অল কনক্লুশন আর পজিটিভ মাস্ট বি,
সুতরাং এখানে নো দেখতে পাচ্ছি, এটা নিয়ে আমি আর ভাববোই না, এটা কেটে দিলাম। বাকি দুটোর মধ্যে যেটা আনসার হবে সেটা, যদি দুটোই ঠিক হয় দুটো, আর যদি দুটোর মধ্যে কোনোটাই না হয় সেটা। চলো চেক করি, লেটস চেক নেক্সট পার্ট। তো কি আছে, অল রয়েছে, অল মানে শুজ 100, এটা 50। এখন 100 আর 50 বসিয়ে দেওয়ার পর শুজ আর হিল কোথায় পাচ্ছি দেখো, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার যদি করা হয়, শুজ আর হিলের মধ্যে রিলেশন আসবে 1 এবং 2 নাম্বার থেকে। কেন, বুটটাকে যদি ক্যান্সেল করে দেয় শুজ আর হিল পাচ্ছি। তো এরপর এখানে কি করব, শুজের পয়েন্ট কত, 100-এ 100 পেয়েছি, হিলের পয়েন্ট কত, 50-তে 50 পেয়েছি। তো যেহেতু ম্যাচ করছে সুতরাং এটা ঠিক হবে। 3 নাম্বারটা চেক করব, অল শুজ, অল রয়েছে মানে কত, 100 এবং স্লিপার 50। এখন শুজ আর স্লিপার কোন পয়েন্টে রয়েছে বা কোন জায়গায় রয়েছে, দেখো শুজ এবং স্লিপার 3 নাম্বারেই দেওয়া রয়েছে। তো এটা 3 নাম্বার থেকে চেক করব। এখন 3 নাম্বার থেকে যদি চেক করি, 3 নাম্বারটাতে দেখো দুটোই 50, এখানে কি রয়েছে, 50-এর থেকে বেশি রয়েছে, সুতরাং এটা ভুল হয়ে গেল, অর্থাৎ 3 নম্বর কনক্লুশনটাও ভুল হয়ে গেল। সুতরাং এটার ক্ষেত্রে শুধুমাত্র 1 নম্বর conclusion is follows, সুতরাং A is the correct answer, only conclusion 1 follows is the correct. Okay, clear? নেক্সট কোশ্চেনে আমাদের বলে দেওয়া রয়েছে স্টেটমেন্ট, 3টে স্টেটমেন্ট দেওয়া রয়েছে। দেখো এখানে মেনলি সব কটাতেই 3টে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, ফার্স্ট স্টেটমেন্ট, সেকেন্ড এবং থার্ড, এবং প্রত্যেকটা স্টেটমেন্টই পজিটিভ স্টেটমেন্ট, তার মানে যা যা আসবে সব পজিটিভ কনক্লুশন হবে। এবং এখানে ওভারঅল আমি দেখে নিচ্ছি 3টেই পজিটিভ দেওয়া রয়েছে, মানে প্রথম চেকিং আমার কমপ্লিট, পজিটিভ নেগেটিভের আর কোনো এখানে ইস্যু থাকলো না। এরপর চলে যাব পয়েন্টের চেক করতে। পয়েন্টের চেক করা মানে কি, সাম ডক্টর আর পেশেন্ট, সরি পেশেন্ট কেন বলছি, পেন্টার্স রয়েছে, আমি ভুল করছি, সাম ডক্টর, সাম দেওয়া রয়েছে মানেই কত, 50-50। দেখো এত কিছু পড়তে যাবে না, সাম রয়েছে বসিয়ে দেবে, যা আছে তাই থাকবে, ঠিক আছে। সাম ডক্টরস আর লেবার, তার মানে সাম রয়েছে মানে কত, 50-50। এবং অল দ্য লেবার আর অ্যাথলিট, অর্থাৎ অল দেওয়া রয়েছে মানে কত, 100 এবং বসে যাচ্ছে কত, 50। ওকে, তো এখান থেকে যদি আমি এখন চেকিং করতে চাই, কি চেক করব দেখো, নাম্বার 1, অনেকেই কমেন্ট করেছো, ভেরি গুড, অনেকেই ঠিক আনসার দিয়েছো। চলো, কিন্তু এখানে কনক্লুশন খুব ভালো, 4টে কনক্লুশন দিয়ে দিয়েছে, মন্তব্য বা সিদ্ধান্ত কি 4টে দিয়েছে। তো চেক করি চলো। প্রথমেরটা লেবার এবং পেন্টার, লেবার এবং পেন্টার কোথা থেকে আসতে পারে, 1 এবং 2 থেকে আসতে পারে, লেবার এবং পেন্টার একই সঙ্গে, 1 এবং 2 এই দুটো থেকে আসছে। তো 1 এবং 2 থেকে যদি আসে, সেখানে ভ্যালু কত বসানো হচ্ছে দেখো, 1 এবং 2 থেকে, যে 50-50। ওকে, নেক্সট, সাম অ্যাথলিট আর ডক্টর। ওকে, সাম রয়েছে মানেই কত, 50-50 বসবে, কিন্তু এটা কতর সঙ্গে চেক করব, কতর সঙ্গে দেখো, এটা চেক করছি আমরা অ্যাথলেট আর ডক্টরের মধ্যে, অ্যাথলেট আর ডক্টর মানে 2 এবং 3-এর মধ্যে চেক করছি। আচ্ছা, আগেরটা ঠিক না ভুল সেটাই বলা হলো না, একটু দেখে নাও, ঠিক আছে, খেয়াল নেই। তো সাম লেবার আর পেন্টার, এখানে যদি আমরা চেক করতে চাই লেবার আর পেন্টার নিয়ে, তো সেক্ষেত্রে প্রবলেমটা কি হয়ে যাচ্ছে দেখো, 1 এবং 2-এর মধ্যে আমরা এখানে এই ডক্টরে 50 কেস পাচ্ছি, আবার এখানেও ডক্টরে 50 কেস পাচ্ছি। দুটো 50 কেস পাওয়া মানেই আনসার্টেন কেস পেয়ে যাচ্ছি। সুতরাং যখনই তুমি আনসার্টেন কেস পেয়ে যাবে, তখন সেই দুটো নিয়ে কোনো কনক্লুশন বা কোনো সিদ্ধান্তই ঠিক হতে পারে না। এই অ্যালিগেশনে আমি এটাকে বাদ দিয়ে দিতে পারি। ওকে, আবার বলছি, যখনই দুটো আনসার্টেন কেস চলে আসছে, সেই ক্ষেত্রে দুটো, সেইখান থেকে কোনো সিদ্ধান্তে আমি আসতে পারবো না। আনসার্টেন, অনিশ্চয়তা একটা ঘটনা, সেখান থেকে কি সিদ্ধান্তে আসতে পারি, কিচ্ছু সিদ্ধান্তে আসতে পারি না। সেই জন্য অলওয়েজ সেটা কেটে দেবো বা কনক্লুশন ভুল হবে। পরেরটাতে নাম্বার 2তে দেখো, 2 আর 3 নম্বরের সঙ্গে কম্পেয়ার করতে হবে। আচ্ছা, 2 আর 3 নম্বরের সঙ্গে যদি কম্পেয়ার করো, দেখো লেবার 50-100, এটা সার্টেন কেস আছে, কিন্তু তাহলে হতেই পারে
আমি জাস্ট কোশ্চেনটা প্রথমে তোমাদের সঙ্গে ডিসকাস করে নিচ্ছি, তারপরে তোমাদের যে কনফিউশনের জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আমি ক্লিয়ার করবো একে একে। তো প্রথম আমি 1 নম্বরটা বললাম, আনসার্টেন কেস রয়েছে, এটা নিয়ে আমি পরবর্তী সময় আসছি ডিসকাস করার জন্য, তার আগে বাকিগুলো চেক করে নিই। বাকিগুলো কি বলা হচ্ছে, সাম অ্যাথলিট আর ডক্টরস। দেখো সাম অ্যাথলিট আর ডক্টরস মানে এখানে অ্যাথলিট আর ডক্টর কোথায় রয়েছে, দেখো অ্যাথলিট আর ডক্টর রয়েছে, এখানে অ্যাথলিট রয়েছে আর ডক্টর এখানেও রয়েছে, এখানেও রয়েছে। তো এখন কোনটাতে নেবো আমি, অ্যাথলিটের সঙ্গে 3 নম্বরের সঙ্গে 1 নম্বরের ডক্টরটা নেবো না 2 নম্বরের ডক্টরটা নেবো, এটা বুঝতে শিখতে হবে। দেখো অ্যাথলিটের সঙ্গে লেবারের সম্পর্ক, লেবারের সঙ্গে ডক্টরের সম্পর্ক, তার মানে আমরা 3 আর 2 এর রিলেশনটাই নিতে পারি এখান থেকে, 3 আর 2, মানে 2 আর 3 থেকে আসছে ডক্টর আর অ্যাথলিটের রিলেশন। তো অল দিয়ে দেওয়া রয়েছে, মানে এটা 100 বসে গেল, এটা 50 বসে গেল। তো এখন যদি চেক করি যে 100 আর 50 বসে যাওয়ার কারণে, এখন চেক করো, চলো 2 আর 3 থেকেই চেক করতে হবে। কিন্তু অ্যাথলিট কত রয়েছে, 50 হওয়া উচিত ছিল, কিন্তু আছে কত, 100, সরি অ্যাথলিট 85 আছে। ডক্টর কত হওয়া উচিত ছিল, 50, এখানে আছে কত, 100। তার মানে এই কনক্লুশনটা ভুল হয়ে গেল এটার রেসপেক্টে। আচ্ছা 2 নম্বরেরটা তোমরা কোশ্চেন জিজ্ঞাসা করতে গিয়ে আমার আর বলা হলো না আনসারটা। দেখো অ্যাথলিট আর ডক্টর রয়েছে, তার মানে 2 আর 3 থেকে অ্যাথলিট আর ডক্টর যখন নিচ্ছি, এটা 2 আর 3 থেকে ডক্টরের ভ্যালু কত, 50-এ 50 পেয়েছে, আর অ্যাথলিট 50-এ 50ই হয়েছে। সুতরাং এটা ঠিক, 2 নম্বরটা ঠিক হয়ে গেল, 3 নম্বরটা ভুল হয়ে গেল। 4 নম্বরটা, 4 নম্বরে কি বলেছে, অ্যাথলেট আর পেন্টার। এখন অ্যাথলিট আর পেন্টার্স কোথায় কোথায় রয়েছে, দেখো অ্যাথলিট আর পেন্টার্স রয়েছে এখানে, অ্যাথলিটস রয়েছে 3 নম্বরে, আর পেন্টার রয়েছে কোথায়, পুরোটা যদি খুঁজে দেখো 1 নম্বরে রয়েছে। সুতরাং 1 আর 3 কি হবে, দেখো আমরা একটু আগেই বললাম 1 2 3, যদি 1 2 আনসার্টেন কেস হয়, 2 3 যদি সার্টেন কেস হয়, তাহলে 1 আর 3 এর মধ্যে কি রিলেশন হবে, 1 আর 3 এর মধ্যে, এইদিকে করছি, 1 এবং 3 এর মধ্যে রিলেশন কি থাকছে, সার্টেন কেস আনসার্টেন কেস হলে আনসার্টেন হয়ে যাবে, অর্থাৎ 1 নম্বর আর 3 নম্বর থেকে কোনো কনক্লুশনে আসতেই পারবো না, অর্থাৎ এটা ভুল, এক কথায় ভুল হয়ে গেল। ওকে, সুতরাং আমার একটাই ঠিক আছে যে সাম অ্যাথলিট আর ডক্টর, অপশন 2 ইজ দ্য কারেক্ট, অনলি কনক্লুশন 2 ফলোজ, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এখন এখানে তোমাদের যে যে কনফিউশন নাম্বার 1, যে স্যার আমি যখন 1 নম্বরটা চেক করছি, ফার্স্ট কনক্লুশন যখন চেক করছি, যে লেবার আছে আর পেন্টার রয়েছে, তো লেবার কোথায় কোথায় রয়েছে দেখছি, লেবার রয়েছে, দেখো লেবার রয়েছে 3 নম্বর কেসে, লেবার রয়েছে 2 নম্বর কেসে, লেবার রয়েছে, আমি 2 আর 3 দুটোই নোট করলাম। আর পেন্টার্স কোথায় রয়েছে, পেন্টার্স রয়েছে একমাত্র 1 নম্বর কেসে রয়েছে। এবারে তুমি পেন্টার আর লেবারের মধ্যে রিলেশন কোনটা কোনটা নেবে, 1-এর সঙ্গে 2 নেবে না 3-এর সঙ্গে 1 নেবে, কোনটা নেবে, 2-এর সঙ্গে 1 না 3-এর সঙ্গে 1, এটা চেক করার জন্য আমি কি করছি, দেখো পেন্টার আর লেবার, তার মধ্যে কমন, দেখো পেন্টারের সঙ্গে ডক্টরের সম্পর্ক আছে, ডক্টরের সঙ্গে লেবারের সম্পর্ক আছে, অর্থাৎ পেন্টার থেকে লেবারে যেতে পারি, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর। কিন্তু কেউ যদি বলো যে স্যার আমি 3 নম্বর আর 1 নম্বরটা নেব, 3 নম্বর আর 1 নম্বর নিলে দেখো পেন্টারের সঙ্গে ডক্টরের রিলেশন রয়েছে, এখানে লেবার আর অ্যাথলিট, তো কোনো রিলেশনই তো পাচ্ছি না, না আমি কোনো রিলেশন, এখানে পেন্টার কোথায়, পেন্টার নেই, আলাদা একটা ফরম্যাট চলে এসছে, সম্পূর্ণভাবে আলাদা ফরম্যাট চলে আসছে। তো সুতরাং আমরা ওটা বলতেই পারবো না যে এই লেবারের সঙ্গে কি করে কানেক্ট করব, ডক্টরের সঙ্গে লেবার, ডক্টরের সঙ্গে পেন্টার রয়েছে বা পেন্টারের সঙ্গে ডক্টর রয়েছে, এখানে লেবারের সঙ্গে অ্যাথলিট রয়েছে, দুটো একদম সম্পূর্ণ আলাদা। সেজন্য যে দুটোর মধ্যে রিলেশন আমরা তৈরি করতে পারবো, একটার সঙ্গে অন্যটা কানেক্টেড থাকবে, সেইগুলোর সঙ্গেই কম্পেয়ার করতে হবে। ইজ ইট ক্লিয়ার? আমরা কোশ্চেন, সাম পিঙ্ক আর ব্ল্যাক, অর্থাৎ আমি যদি পয়েন্ট বসাই 50-50, সাম ব্লু আর পিঙ্ক, অর্থাৎ 50-50। দেখো দুটো স্টেটমেন্ট দিয়ে দেওয়া রয়েছে, খুব সোজা একটা কেস, দুটোই পজিটিভ, মানে অল দ্য পজিটিভ, কনক্লুশন পজিটিভ হবে, পজিটিভই রয়েছে। কিন্তু আমি যদি ভ্যালু বসাই, অল মানে 100 আর 50, অল রয়েছে মানে কত, 100 এবং 50। দেখো আর কিছু চেকই করবো না, এখানে সব কটা 50 রয়েছে, এখানে কখনোই 100 আসতে পারে না, তাই না? তার মানে 1ও ঠিক হবে না, 2ও ঠিক হবে না, নাইদার কনক্লুশন 1 নট 2 ফলোস।
1 এবং 2 কোনোটাই ফলো করবে না, দ্যাট ইজ ইওর কারেক্ট আনসার। ওকে, আমাদের দেওয়া রয়েছে অল এন আর কিউ সাম এইচ আর কিউ। ইংলিশ একদম সুন্দর করে দিয়েছে, অল এন আর কিউ। চলো, আর কোনো ব্যাপার না, এন এর জায়গায় কিউ লিখবে আর এইচ এর জায়গায় কিউ লিখতে হবে, ঠিক আছে? তো চলো, আমাদের এখানে কি হবে, দুটোই পজিটিভ রয়েছে। ফিরে আসি রিজনিংয়ে। তো সেখানে কি আছে, দুটোই পজিটিভ সেন্টেন্স রয়েছে, অল কনক্লুশন আর পজিটিভ হবে এবং প্রত্যেকটাই পজিটিভ রয়েছে, সেটা নিয়ে আর কনফিউশন থাকছে না। কিন্তু এখানে পয়েন্ট ভ্যালু যদি বসাই, এন এর ঘরে 100, কিউ কত 50, সাম মানে রয়েছে কত 50, তাহলে বসিয়ে দিলাম। এইবারে আসছি প্রথম কনক্লুশনে, সাম রয়েছে মানে কত 50 বসিয়ে দেওয়া। সেকেন্ড, সব কটাতেই 50 বসবে, তো আমরা 50 বসিয়ে নিলাম। এরপর কি করব, এরপর করে দেখছি যে দেখো এখানে কিউ এবং দ্বিতীয়টা থেকেও কিউ রয়েছে, তাই তো? দুটো থেকেই কিউ রয়েছে, সেই দুটো কিউ কি রয়েছে 50। ওকে, তো এখানে এখানে আমরা যদি চেক করতে চাই, জাস্ট মিনিট, দেখ একটু যদি এটা ভালো করে দেখি, এখানে কিউ এর ঘরে দেখছি কত 50, এখানেও কিউ কত পাচ্ছি 50। অর্থাৎ আমরা প্রথম কনক্লুশনে যদি চলে যাই, কিউ আর এন আছে, দেখো কিউ আর এন কোথায় রয়েছে, 1 নম্বরে রয়েছে। তো 1 নম্বর থেকে যদি কিউ আর এন চেক করতে চাই, দেখো 100-র মধ্যে কিউ হচ্ছে 50-এ 50 আর এন হচ্ছে 100-তে 50, তার মানে এটা ঠিক বলতে পারি। 2 নম্বরটাতে কি রয়েছে, কিউ আর এইচ দিয়ে রয়েছে। কিউ আর এইচ মানে কি, 2 নম্বর স্টেটমেন্ট থেকে আসছে, নাম্বারিং করে দিলে 1 নম্বর আর 2 নম্বর যদি নাম্বারিং করি, তাহলে 2 নম্বর থেকে কিউ আর এইচ যদি করি, সেখানে কিউ এর ভ্যালু 50-তে 50, এইচ এর ভ্যালু কিউ 50-তে 50, সুতরাং এটাও ঠিক। এখন 3 নম্বরটা যেটা আসছে, দেখো এন আর এইচ, এন আর এইচ কোথা থেকে আসছে, দেখো 1 নম্বর এবং 2 নম্বর, 1 এবং 2 নম্বর থেকে আসছে এন এবং এইচ। তো এটা ঠিক বলবো না ভুল বলবো, বলার আগে তোমরা এক্ষুনি বলবে যে স্যার এখানে 50-এ সরি 100-তে 50 আছে আর 50-এ 50 আছে এইচ, তাহলে ঠিকই বলে দিতে পারি, কিন্তু এটা ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে সেটা দেখো, এখানে কিউ এর ভ্যালু কত রয়েছে 50, এখানে কিউ এর ভ্যালু কত রয়েছে 50, তো দুটোই যদি সেম হয়ে যায়, এই দুটোকে আনসার্টেন কেস। এখন আনসার্টেন কেসের ক্ষেত্রে আমরা কখনোই রিলেশন তৈরি করতে পারি না, সুতরাং 1 আর 2 থেকে যাই বলবো না কেন, যাই সিদ্ধান্তে আসি না কেন, সেটাই ভুল সিদ্ধান্ত হয়ে যাবে, সুতরাং 3 নম্বর সিদ্ধান্তটা ভুল। অর্থাৎ শুধুমাত্র 1 এবং 2 এটাই ফলো করবে, বোথ কনক্লুশন 1 and 2 ফলো, দ্যাট ইজ ইয়োর আনসার। ওকে, নেক্সট ইনফরমেশন, নেক্সট কোশ্চেন, ইনফরমেশন না, স্টেটমেন্ট কি দেওয়া রয়েছে, সাম জেড আর এক্স, অর্থাৎ এটা 50, এটাও 50। সাম ডব্লিউ আর জেড, অর্থাৎ এটাও 50, এটাও 50। এখন দেখো এখানে যেটা কমন রয়েছে, দুটো থেকে যখন দেখবো দুটোতেই জেড 50 রয়েছে, অর্থাৎ এখানে এটা আনসার্টেন কেস। যদি আগেই সিদ্ধান্ত আসতে পারি, কনক্লুশন কি বলতে পারি, আমরা আমাদের মতো করে কনক্লুশন তৈরি করে নিচ্ছি। কনক্লুশন কি, ফাইনাল কনক্লুশন, যে এক্স আর ডব্লুর মধ্যে নো রিলেশন। এক্স আর ডব্লু যদি একসঙ্গে থাকে, সেটাই আমরা বাদ দিয়ে দেবো। ওকে, আচ্ছা, আর একটা কি, এরপর এত কিছু কঠিন ভাবেও না, প্রথমে আমি চেক করতে কি বলেছি, পজিটিভ সেন্টেন্স থেকে অলওয়েজ পজিটিভ সেন্টেন্স আসবে, নেগেটিভ সেন্টেন্স থেকে অলওয়েজ নেগেটিভ সেন্টেন্স আসবে, আর পজিটিভ নেগেটিভ থেকে অলওয়েজ নেগেটিভ সেন্টেন্স আসবে। আর পজিটিভ থেকে পজিটিভ সেন্টেন্স দুটো যদি পজিটিভ হয়, অলওয়েজ সবকটাই পজিটিভ সেন্টেন্স হবে। তো এই কোশ্চেনটার ক্ষেত্রে আমি জাস্ট পুরোটা ওভারঅল ভিউ দিলাম, কিন্তু এক্সাম হলে কি চিন্তা ভাবনা নেবে, প্রথমে পজিটিভ নেগেটিভ চেক করতে বলেছি না, তো পজিটিভ, এটাও পজিটিভ সেন্টেন্স, এটাও পজিটিভ সেন্টেন্স, তার মানে সেই দুটো থেকে তৈরি হবে অলওয়েজ পজিটিভ সেন্টেন্স। ওকে, কিন্তু দেখতে পাচ্ছি এটাও নেগেটিভ সেন্টেন্স, এটাও নেগেটিভ সেন্টেন্স। তাহলে যখনই দুটো নেগেটিভ সেন্টেন্স রয়েছে, দুটো একসঙ্গে ভুল হয়ে গেল, আর আমার দেখারই কিছু কথা না, বলে দেবো নাইদার কনক্লুশন ফলোস, কোনো কনক্লুশনই ফলো করবে না, দ্যাট ইজ ইওর আনসার। যদিও এখানে একটা কন্ডিশন আছে, কেস রয়েছে, কন্ডিশন না কেস আছে, সেই কেসটা এই ম্যাথটার ক্ষেত্রে লাগবে না, কিন্তু আমি জাস্ট নোট আউট করে দিলাম, যদি এখানে এক্স আর ডব্লিউ রয়েছে,
আবার এখানেও এক্স আর ডব্লুই রয়েছে, সেক্ষেত্রে যদি দুটোই নেগেটিভ হয় সেখানে কিছু আমরা একটা অন্য কনসেপ্ট কাজে লাগাবো। সেই কনসেপ্টটা কি, যখন ওই ধরনের এক্সাম্পল আসবে আমরা সেই এক্সাম্পলে বলবো। কি বললাম, কনক্লুশন যে দুটো দেওয়া রয়েছে সেই দুটো কনক্লুশনেই নেগেটিভ এসেছে, আবার দুটো একই ওয়ার্ড দিয়ে তৈরি। সেক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু না, দুটো আলাদা আলাদা, কোনো রিলেশনই নেই, ছেড়ে দাও, আনসার করে দিয়ে পরের কোশ্চেনে চলে যাও। ওকে, করার নিয়ম দেখো, চেক ওয়ান, পজিটিভ অথবা নেগেটিভ এটা চেক করব। তো পজিটিভ নেগেটিভ দেখতে পাচ্ছি প্রত্যেকটাই পজিটিভ সেন্টেন্স রয়েছে, সুতরাং প্রত্যেকটা পজিটিভ সেন্টেন্স রয়েছে মানে প্রত্যেকটা কনক্লুশন পজিটিভ আসবে। তো ওভারঅল আমি দেখে নিলাম প্রত্যেকটাই পজিটিভ রয়েছে, তার মানে চেক ওয়ান কমপ্লিট হয়ে গেল। যদি এখানে কোনোটা নেগেটিভ থাকতো সেটা কেটে বাদ দিয়ে দিতাম। চেক টু, কি 100 আর 50 পয়েন্ট ভ্যালুগুলো চেক করব। তো পয়েন্ট ভ্যালু বসিয়ে নিই। সাম রয়েছে মানে 50-50, সাম রয়েছে মানে 50-50, অল রয়েছে মানে 150। এরপর একটা একটা করে চেক করতে চাইছি আমি। সাম কি রয়েছে, টং আর স্পুন। টং আর স্পুন কোথায় রয়েছে, টংস আর স্পুন রয়েছে দেখো। আমি যদি দুটোর মধ্যে কম্পেয়ার করি, টং আর স্পুন, এখানে টং পাচ্ছি আর স্পুন পাচ্ছি। এই ক্ষেত্রে কেন এটা নেবো, ওপরেও রয়েছে, ওপরেরটা যদি নিই, 1 নম্বরেরটা যদি নিই, 1 আর 2-এর মধ্যে কোনটা নেবো, 2 থেকে 1-এরটা দেখো, ফ্রক রয়েছে, লেডিস রয়েছে, দুটোর মধ্যে কমন পার্টটা নেই, কিন্তু 2 আর 3-এর মধ্যে যদি করি, লেডিসটা বাদ দিয়ে দিলে টং আর স্পুনের মধ্যে রিলেশন পাচ্ছি। সুতরাং প্রথমটা 2 আর 3-এর মধ্যে রিলেশন খুঁজে বার করব। ওকে, তো 2 আর 3-এর মধ্যে রিলেশন বার করলে দেখতে পাচ্ছি 50-50। এবং এই ক্ষেত্রে 2 আর 3-এর ক্ষেত্রে যেটা কমন রয়েছে দেখে নিই, এটা সার্টেন না আনসার্টেন কেস। দেখো এখানে 50 রয়েছে, এটা কিন্তু চেক করব, চেক 3। যখন আনসার করতে যাচ্ছি তখন 3 নম্বর চেক কি করব, সার্টেন আনসার্টেন কেস, সার্টেন কেস না আনসার্টেন কেসের আন্ডারে রয়েছে। তো এই দুটো সার্টেন কেসের আন্ডারে রয়েছে এবং পয়েন্ট ভ্যালুও ম্যাচ করে যাচ্ছে, সুতরাং দ্যাট ইজ কারেক্ট। পরেরটাতে চলে যাচ্ছি, ফ্রক আর লেডিস। তো ফ্রক আর লেডিস কোথায় রয়েছে দেখো, ফ্রক প্রথমটাতে রয়েছে, আর লেডিস কোনটাতে রয়েছে দেখো, লেডিস দ্বিতীয়টাতে রয়েছে, তৃতীয়টাতেও রয়েছে। কিন্তু আমি কোনটাতে চেক করব দেখো, ফ্রক আর লেডিস যদি চেক করি, ফ্রক আর লেডিসের মধ্যে কমন রয়েছে স্পুন। স্পুনটা দেখো 1 নম্বর আর 3 নম্বরে রয়েছে, অর্থাৎ এটা 1 আর 3-এর সঙ্গে চেক করব। ওকে, 1 আর 3-এর মধ্যে যদি চেক করতে চাই, সেক্ষেত্রে দেখো যেটা কমন পার্ট রয়েছে স্পুন, স্পুন কমন পার্টটা কি রয়েছে, 50 রয়েছে, দুটোতেই 50 রয়েছে, দুটোতে কমন পার্ট 50 রয়েছে, অর্থাৎ 1 আর 3 আনসার্টেন কেস, 1 আর 3 আনসার্টেন কেস। এইটার ক্ষেত্রে আনসার্টেন কেস মানেই আমি এখানে কোনো রিলেশন পাবো না, ক্রস করে দিলাম। অল লেডিস আর ফ্রক, লেডিস আর ফ্রক, লেডিস আর ফ্রক কোথায় রয়েছে দেখো, লেডিস এবং ফ্রক, দেখো ফ্রকটা 1 নম্বরে রয়েছে, 1 নম্বরের সঙ্গে স্পুন আছে, স্পুনের সঙ্গে কে রয়েছে, লেডিস আছে। সুতরাং 1 আর 3, এটাও 1 আর 3-এর মধ্যেই রয়েছে এবং 1 আর 3 আনসার্টেন কেসের আন্ডারে পড়ে যাচ্ছে, সুতরাং এটাও ভুল হবে। অর্থাৎ এই কোশ্চেনটার ক্ষেত্রে অনলি কনক্লুশন 1 ইজ ফলোস, দ্যাট ইজ কারেক্ট, বাকিগুলো ভুল হয়ে যাচ্ছে, এ বি সি ভুল হয়ে গেল। তো এই ধরনের কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করব, 3টে চেকিং আমাকে অ্যাট এ টাইম করতে হবে। প্রথম চেকিং আবার বলছি পজিটিভ নেগেটিভ চেকিং করলাম, তারপরে সেকেন্ড চেকিং করব যে 50 আর 100 রুলস, সেটা করার সময়ই প্রত্যেকটা সময় প্যারালাল দেখে নেব যে সার্টেন কেসের আন্ডারে রয়েছে না আনসার্টেন কেসের আন্ডারে রয়েছে। যদি সার্টেন কেসের আন্ডারে রয়েছে আমরা অ্যাপ্রোচ নেবো, আর যদি আনসার্টেন কেসের আন্ডারে থাকে তাহলে আমরা সেটাকে ভুল সিদ্ধান্ত বলে দিতে পারি। এরও এক্সেপশনাল কেস রয়েছে, সেটা অবশ্যই আমরা এক্সাম্পল দিয়ে বোঝাবো। বারবার বলছি, আনসার্টেন কেসেরও আবার এক্সেপশনাল কেস রয়েছে, আলাদা রুলস রয়েছে। সেটা খুব রেয়ার কোশ্চেনে আসে, এক্সামে আসে, খুব টাফ লেভেলের কোশ্চেন হলে তবেই সে ধরনের কোশ্চেন দেবে। আমি পুরো এই সিলোজিজম শেষ করার শেষের দিনের ক্লাসে ওই পোর্শনটা বলবো। ওকে, নেবো এই জায়গাটাতে তোমার কনফিউশন থাকতে পারে কিছু জনের, আমি পুরো ক্লিয়ার, আমি এখানে আবার রিপিট করছি, এটা ধরে নাও আমি 3 নম্বরটা, এখানে বেস্ট অপশন 3 নম্বরটা নিয়ে বলার,
ওকে, তো জাস্ট অনুযায়ী যে স্যার কম্পেয়ার করাটা বুঝতে পারছি না। কম্পেয়ার করাটা আমি এই 3 নম্বরটা নিয়ে বলছি। দেখো এখানে লেডিস আছে আর ফ্রক আছে, তো আমি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার লেডিস আর ফ্রক যেখানে যেখানে আছে সেখানে সেখানে গোল চিহ্ন দিয়ে দিলাম। তিনটে সেন্টেন্সেই লেডিস এবং ফ্রক কথার মধ্যে কোনোটা না কোনোটা রয়েছে। এবারে আমি যখন নেবো, তার মানে লেডিস আর ফ্রকের মধ্যে আমরা কি কি দুটো কেস হতে পারে, 2 আর 1 হতে পারে, লেডিস আর ফ্রক, আর একটা কি 3 আর 1 হতে পারে। ওকে, দুটোর মধ্যে কোনটা নেবো? দেখো 2 আর 1 যদি বলি, লেডিসের সঙ্গে টং এর রিলেশন রয়েছে, তারপর আর কি বলবো, টং এর সঙ্গে কার রিলেশন রয়েছে? পাচ্ছি না, না 1 নম্বরের সঙ্গে কিছু কানেক্ট করতে পারছি না এই মুহূর্তে। কিন্তু যদি 3 আর 1 নিই, 3 আর 1 নিচ্ছি, ধরে নাও 3এরটা লেডিসের সঙ্গে স্পুনের রিলেশন রয়েছে, স্পুনের সঙ্গে আবার ফ্রকের রিলেশন রয়েছে, তার মানে আমার সঙ্গে তোমার একটা রিলেশন রয়েছে, তোমার সঙ্গে আবার অন্য একজনের রিলেশন রয়েছে, তার মানে সেও আমার রিলেটিভ কোনো না কোনোভাবেই। কিন্তু দুটোই আননোন, আমার সঙ্গে এ একটা রিলেশনে রয়েছে আর তোমার সঙ্গে বি একটা রিলেশনে রয়েছে, তো তাদের দুজনের মধ্যে কোনো রিলেশনের গল্পই নেই না, কারণ আমরা দুজনে চিনি না একে অপরকে। তো সবসময় কি হচ্ছে এখানে, এখানে ম্যাচ হচ্ছে, দেখো লেডিসের সঙ্গে স্পুন, স্পুনের সঙ্গে ফ্রক। অর্থাৎ এই ক্ষেত্রে 3 নম্বরটার ক্ষেত্রে আমি 1 এবং 3 নম্বর এই দুটোর মধ্যে কম্পেয়ার করব। এই কম্পেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট। এখন ফ্রক আর লেডিস, যদি 2 নম্বরটাতে আসি, ফ্রক আর লেডিস কোথায় কোথায় ফ্রক আছে, ফ্রক লেডিস সেই সেম জায়গা, কিন্তু ফ্রকের সঙ্গে লেডিস কোনটাতে কোনটাতে চেক করব, আবার সেই একই জিনিস। ফ্রকের সঙ্গে লেডিস মানে 1 আর 3-এর মধ্যেই রয়েছে, কারণ 2 আর 1-এর মধ্যে ফ্রক আর লেডিসের মধ্যে কোনো রিলেশন করতেই পারবো না, এখানে স্পুন আছে, এখানে টং আছে। ইজ ইট ক্লিয়ার? অল টিচার আর এজেড অ্যান্ড সাম উমেন আর টিচার। তো এখানে কোশ্চেনটা বলার সময় অল রয়েছে এবং দুটোই পজিটিভ রয়েছে, অর্থাৎ দুটোই পজিটিভ হবে। তো চেক 1 করে নিলাম। চেক 2, চেক 2 পয়েন্ট ভ্যালু এটা 100, 50 এবং সাম রয়েছে মানে কত, 50, 50। তো সার্টেন আনসার্টেন দেখে নিতে পারি। দেখো কমন কি রয়েছে, টিচার রয়েছে দুটোর মধ্যে। তো টিচারের মধ্যে একটা 50 একটা 100, মানে এটা সার্টেন কেসের আন্ডারেই থাকছে, কোনো অসুবিধে নেই। এরপরে চলে যাচ্ছি যে কনক্লুশন 1। কনক্লুশন 1 কি বলছে, অল এজেড আর উমেন, অল রয়েছে মানে 100 আর 50। আচ্ছা, এজেড আর উমেনের মধ্যে রিলেশন কোথায় রয়েছে, এজেড আর উমেন দেখো 1 আর 2 থেকে রয়েছে। 1 আর 2 থেকে যদি থাকে, দেখো এজেড 50-এর মধ্যে 100 কখনোই পেতে পারে না, সুতরাং এটা ভুল হয়ে গেল। 2 নম্বরটা সাম উমেন আর এজেড, সাম উমেন আর এজেড, উমেন আর এজেডের মধ্যে যদি এটা রিলেশন করি, এটা 50 আর এটাও 50। তো দেখো 50-এ 50, এটাও এজেড 50-এ 50, সুতরাং এটা ঠিক। অনলি কনক্লুশন 2 ফলোস, দ্যাট ইজ ইউর আনসার। ওকে, অল পেন আর পেন্সিল, নো পেন্সিল আর অ্যান ইরেজার। তো আমরা পজিটিভ নেগেটিভ যদি চেক করি, এটা পজিটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ সেন্টেন্স, মানে দুটো দিয়ে যেটা তৈরি হবে সেটা অলওয়েজ নেগেটিভ সেন্টেন্স হবে। পয়েন্ট ভ্যালু যদি বসাই, 50 হয়ে গেল, 100 হয়ে 150 হয়ে গেল, আর নো থাকা মানে কত, নো থাকা মানে 100, 100, 50 100, 100। ওকে, তো সার্টেন আনসার্টেন কেস যদি দেখি, দেখো দুটোই পেন্সিল, 150 মানে এটা সার্টেন কেস। ওকে, তার মানে আমার এখানে কোনো কনফিউশন থাকার কথা না। প্রথমে দেখি কার কার মধ্যে রিলেশন, পেন আর পেন্সিল। পেন আর পেন্সিল মানে 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে কম্পেয়ার করলে পেন আর পেন্সিল 1 নম্বর থেকেই আসছে, সুতরাং পয়েন্ট ভ্যালু চেক করি, পজিটিভ থেকে পজিটিভে এসেছে, 50, 50 ঠিক আছে, কোনো ভুল নেই। পেন আর ইরেজার, পেন আর ইরেজারের মধ্যে রিলেশন কত রয়েছে, দেখো 1 আর 2, তার মানে 1 এবং 2 থেকে পেন আর ইরেজার আসবে, এবং সেটা অলওয়েজ নেগেটিভ সেন্টেন্স তৈরি হবে, দুটো থেকে যেটা আসছে সেটা নেগেটিভই রয়েছে। এবারে পয়েন্ট ভ্যালু আমরা চেক করছি, পয়েন্ট ভ্যালু নো থাকলে কত, 100 বসাতে হয়, 100। অর্থাৎ পেনের ভ্যালু 100-র মধ্যে 100 ম্যাচ করে গেল, আর ইরেজারের ভ্যালু 100-র মধ্যে 100 ম্যাচ করে গেছে, সুতরাং 2 নম্বরেরটাও ঠিক। সেজন্য বোথ কনক্লুশন 1 and 2 ফলোস, দ্যাট ইজ ইউর আনসার। ওকে, সি, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? এবং লাস্ট কোশ্চেন, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, যেটা তোমরা কমেন্ট করে
আনসার দেবে এবং ভিডিওটা দেখার সময় তোমরা এটাকে প্রথমে পজ করে এটা সলভ করবে। ভিডিওর শেষে আমি আনসার বলে দেবো কোন অপশনটা ইজ দ্য কারেক্ট আনসার। তো কোশ্চেন কি দেওয়া রয়েছে, সাম এমআরপি এমআরপি অল এক্স আর এম। কনক্লুশন কি দেওয়া রয়েছে, সাম পি আর এক্স সাম পি আর এম নো পি ইজ এক্স। তো এখানে অপশন কি, অনলি কনক্লুশন 2 ফলোস, অনলি কনক্লুশন 1 and 2 ফলোস, অনলি কনক্লুশন 2 ফলোস, 3 ফলোস অ্যান্ড নান অফ দ্য কনক্লুশন ফলোস, মানে কোনো কনক্লুশনটাই ফলো করছে না। তো এটার আনসার কি হবে তোমরা বলো। 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ড বা তোমরা আরও বেশি সময় নিতে পারো, 20 সেকেন্ড সময় নিয়ে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো যারা কমেন্ট করে আনসার দিল গুড, ভালো, ভেরি গুড। তো এটার আনসার কত হবে দেখো, এটার আনসার হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। যারা এ কমেন্ট করেছো তারা রাইট। ওকে, ক্লিয়ার। স্টেটমেন্ট কনক্লুশন বা অনেক বইয়েতেই সিলোজিজম বলে চ্যাপ্টারটা আলাদা করে দেওয়া নেই, সেখানে দেখো স্টেটমেন্ট কনক্লুশনের একটা চ্যাপ্টার হয়, সিলোজিজমের একটা আলাদা চ্যাপ্টার হয়। কিছু কিছু বই রয়েছে সিলোজিজমের চ্যাপ্টারটা স্টেটমেন্ট কনক্লুশনের মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে, তো বা ভেন ডায়াগ্রামের মধ্যে ইনক্লুড করে দিয়েছে কোনো কোনো জায়গায়। তো একটু খেয়াল রাখবে এটা কোন জায়গার কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, কিন্তু সিলোজিজমের কোশ্চেন যখন এগুলো দেওয়া থাকবে তখন আমরা এই ধারণাটা করব। তার সঙ্গে এইখানে বলে রাখি তোমাদেরকে, যেমন আমরা অল থাকলে 150 বসালাম, সাম থাকলে 50-50 বসিয়েছি, নো থাকলে 100-100, আর সাম নট থাকলে সেক্ষেত্রে 50-100। তেমনই আরও একটা পোর্শন মনে রাখবে, অনলি দিয়ে হয়, অনলি হলে 50-100, অনলি ফিউ হলে 50-50। একই রুল হবে, শুধুমাত্র এই পয়েন্ট ভ্যালুগুলো কখন কোনটা বসবে সেটা জেনে রাখা। ফিউ দিয়ে হলে 50-50। যদিও কোশ্চেনে এইগুলো দিয়ে আসতে আমি খুব একটা দেখি না, তবু অ্যাটলিস্ট বলে দেয়া থাকলে সেটা আসবে 50-50। তবু যদি কোশ্চেনে দিয়ে দেয় এই পয়েন্ট ভ্যালুগুলো একটু তোমরা নোট আউট করে রাখবে। প্রত্যেকে আশা করছি বুঝতে পেরেছো ক্লাস। তো থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড সবাই ভালো থাকবে এবং হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককেই, কারণ নতুন বছর পড়ে গেছে, তোমরা নতুন উদ্যোগে করতে থাকো। স্যার ওকে, লাস্ট কোয়েশ্চেনটা ওকে বলো। দেখো আজকে এরপর আমরা এখানে সিলেবাসটা নিয়ে আলোচনা করব। রিজনিং এর যে সমস্ত পার্ট থেকে কোশ্চেন আসে এখন, সেই সমস্ত পার্টকে আমি মেনলি 3টে ভাগে ডিভাইড করেছি। তো সেই 3টে ভাগ কি কি রয়েছে সেটা দেখো। দেখো এমনি নর্মালি তোমরা নন ভার্বাল ভার্বাল পার্ট পাবে। তো সেটা যদি প্রথম আমরা নন ভার্বাল পার্টে আসি, নন ভার্বাল পার্ট, ভার্বাল পার্ট, আরেকটা যেটা আসবে ইম্পর্টেন্ট যে পার্টটা, যে তুমি জাস্ট নোট আউট করে রাখো কোনো লজিক দিয়ে যে সমস্ত বা ফরম্যাট দিয়ে যেগুলো আমরা সলভ করব, ইম্পর্টেন্ট পার্ট বলে নোট করে রাখবে। ওকে, তো এখন আমি 3টে ভাগে কেন ভাগ করলাম, দেখো নন ভার্বাল এমন একটা পোর্শন যে কোশ্চেনগুলো যদি তোমাকে বলা হয় যে ড্রয়িং দেওয়া থাকবে, এখানে আমরা প্রথমেই আজকে আলোচনায় চলে যাই নন ভার্বাল পার্ট নিয়ে। নন কিছু ড্রয়িং বেস কোশ্চেন থাকবে, যে ধরে নাও একটা ড্রয়িং দিয়ে দেওয়া হয়েছে, এই ড্রয়িংয়ের ভেতরে এরকম কিছু চিহ্ন দিয়ে দেওয়া হলো এবং এখান থেকে চেঞ্জ হয়ে আর একটা সাইন গেল, এখানে স্টার, এখানে স্টার, এখানে 0 0 স্টার। তো এইভাবে দিয়ে পরেরটা কি হবে, এই ধরনের কিছু কোশ্চেন জানতে চাইবে। তো এখান থেকে মেনলি নাম্বার 1 নন ভার্বাল পার্টে অ্যানালজি পার্ট থাকবে এই ধরনের, সেটা যা। নাম্বার 2 আজকে যে পোর্শনগুলো তোমাদেরকে মেনলি করানো হচ্ছিল সেই পোর্শনগুলো থেকেই আমি বলছি, ক্লাসিফিকেশন, আর নাম্বার 3 সিরিজ।
তো এই পোর্শনটা আমরা মেনলি যে এই না যে কোনো রুল স্পেসিফিক রুল আছে, এটা আমাদেরকে প্রতিদিন 2-3টে করে প্র্যাকটিস করতে হবে প্রতিদিন, এর থেকে বেশি না। যখন ফ্রি টাইম থাকবে তোমরা 2-3টে এই অ্যানালজি ক্লাসিফিকেশন বা সিরিজ থেকে 2-4টে কোশ্চেন নিয়ে আলোচনা করে নেবে। এরপর আসি নেক্সট এই নন ভার্বাল পার্টেরই নেক্সট যদি পার্ট বলি, আমি নাম্বারিং করছি 1 থেকে। আবার পেপার বেসড কোশ্চেন, পেপার হোল্ডিং, পেপার কাটিং, এবং গ্রুপিং অফ আইডেন্টিক্যাল বা ফরমেশন অফ ফিগার। নাম্বার 2, নাম্বার 3 যদি বলি ফরমেশন অফ ফিগার। ওকে, এবং নাম্বার 4 তার সঙ্গে সঙ্গে এই পেপার ওরিয়েন্টেডই যে সমস্ত প্রবলেমগুলো দেয়, নাম্বার 4 এমবেডেড ফিগার, অর্থাৎ কোনো একটা ছবির মধ্যে আরেকটা ছবি থাকবে, কোনটা রয়েছে সেটা তোমাকে ফাইন্ড আউট করে বলতে হবে। এইগুলো প্রত্যেকটাই শুধুমাত্র নিজের ইনস্ট্যান্ট যে মেমোরি সেখান থেকে তোমাকে আনসার করতে হবে। এটা এই না যে সূত্র রয়েছে বা কোনো রুলস রয়েছে, এগুলো উইথাউট রুলস, বিভিন্ন রুলসে হবে, মানে কোনো লজিককেই হতে পারে, যে কোনো লজিকে। নাম্বার 5 ফিগার কমপ্লিশন। তো আমি ক্লাসে তোমাদের নেক্সট দিনের এই যে টোটাল 3টে আর 5টা এই টপিকের ওপরে ক্লাসে আমি ডিসকাস করে দেবো যে কোনটা কি বলা হয় এবং কিভাবে আমরা ডিল করব। এরকমই এক্সাম্পল, অনেক এক্সাম্পল মাঝে সাঝেই প্রতি মাসেই আমরা এই এক্সাম্পলগুলো রাখবো। এইবারে আসি ভার্বাল পার্টে। হ্যাঁ বলো, কি কোশ্চেন আচ্ছা বলো। ওকে, দেখো ভার্বাল পার্ট কি, অর্থাৎ এই যে ABCD এইভাবে আমরা যে নোট আউট করেছি সেই জায়গাগুলোকে বলা হয় ভার্বাল পার্ট। ওকে, তো দেখে নাও এখানেও আমরা পাবো অ্যানালজি, অর্থাৎ আজকে যে কারেন্সি ওরিয়েন্টেড যে প্রবলেমটা করাচ্ছিলাম সেই প্রবলেমটাকে বলা হয় অ্যানালজি পার্টের কোশ্চেন। নাম্বার 2 ক্লাসিফিকেশন, নাম্বার 3 অ্যালফাবেট টেস্ট। এটা প্রত্যেকে নোট আউট করবে, কারণ এর ওপরে বেস করেই তোমরা পড়াটাকে কমপ্লিট করবে, যে তোমার সিলেবাসে এক্সামে কোথা থেকে কোশ্চেন আসতে পারে, এটা হচ্ছে তার একটা রুটিন। ওয়ার্ড ফরমেশন, ওয়ার্ড ফরমেশন ইন দ্য সেন্স যে একটা ওয়ার্ড দিয়ে দেবে, সেখান থেকে এটাকে কত রকম কি ওয়ার্ড, নিচে যে ওয়ার্ডগুলো রয়েছে সেটা কোন ওয়ার্ড থেকে আসতে পারে সেটা দেখতে হবে। নাম্বার 5 কোড নাম্বার সিরিজ, নাম্বার সিরিজ। নেক্সট লেটার সিরিজ, যেটা অলরেডি আমরা আজকেই ক্লাসে করেছি, লেটার সিরিজ। নেক্সট মিসিং ক্যারেক্টার, মিসিং ক্যারেক্টার যেটা 1 2 3 4 5 এরকম, বা 23 27 35 তারপরেরটা কত হবে, এইরকম যে মিসিং নাম্বারগুলো দেওয়া থাকে সেই মিসিং ক্যারেক্টারগুলোকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এবং এরপর 8 নম্বর কি বলতে পারি, র্যাঙ্কিং, নাম্বার অথবা র্যাঙ্কিং টেস্ট। ওকে, এর সঙ্গে 9 ম্যাথমেটিক্যাল রিজনিং আর পাজেল, ম্যাথমেটিক্যাল রিজনিং। আর 10 নম্বর কোনটা, পাজেল। তো এই ভার্বাল পার্ট থেকে এই কোশ্চেনগুলো আমরা পড়ব, যেটা কোনো রকম উইথাউট রুলস, কোনো রুলস ছাড়াই নর্মালি প্র্যাকটিসের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারগুলোকে করব। দেখো আগে আমরা পেয়ে গেলাম এখানে টোটাল 3টে আর 5টা 8টা চ্যাপ্টার, এখানে 10টা চ্যাপ্টার, 18টা চ্যাপ্টার এমনি, যেগুলো তোমাকে রেগুলার প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে নিজের স্কিলকে বাড়াতে হবে। কি করে কুইক করব, কিভাবে পড়বো সেটা তাড়াতাড়ি। এইবারে আসি ইম্পর্টেন্ট পার্ট,
যে পার্টগুলো তোমাকে কোনো না কোনো জায়গায় সেটাকে শিখতে হবে, তবেই তুমি গিয়ে আনসার দিতে পারবে। যেমন ফার্স্ট, যদিও এটা এমনিও আনসার দিতে পারবে, তবু এটার রুলসটা একটু জেনে রাখতে হবে বিভিন্ন জায়গায় মিরর ইমেজ। কারণ এই কনসেপ্টটা ক্লকের ক্ষেত্রে এই মিরর ইমেজ আর ওয়াটার ইমেজটা খুবই কাজে লাগে, সেই জন্য মিরর ইমেজ আর ওয়াটার ইমেজ তোমাকে শিখতে হবে, যেটা ক্লাসে, রেগুলার ক্লাসে তুমি পেয়ে যাবে। নাম্বার 3, কাউন্টিং অফ ফিগার, কতগুলি ট্রায়াঙ্গেল রয়েছে বা কতগুলি সার্কেল রয়েছে, এই ধরনের যে সমস্ত কোশ্চেন রয়েছে সেটাকে বলা হবে কাউন্টিং অফ ফিগার। এবং এটাকে কেন বলছি শিখতে হবে, এর কিছু বেস ফিগার রয়েছে, সেই বেস ফিগারের হেল্প নিয়ে তোমাকে ম্যাথ রিজনিংটা সলভ করতে হবে। এরপর চলে যাচ্ছি নাম্বার 4, কিউব অ্যান্ড ডাইস। খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে তোমাকে রুলস জেনে পড়তে হবে। নাম্বার 5, ব্লাড রিলেশন। দেখো, ব্লাড রিলেশন জেনারেল করা যায়, কিন্তু এটা একটা প্যাটার্নে যদি আমরা শিখে রাখি সেক্ষেত্রে একটু কুইক হবে, এছাড়া আর কিছুই না। নাম্বার 6, ম্যাথমেটিক্যাল অপারেটর। তো এখানে বদমাস রুলটা অনেকটা ইউজ করা হয় ম্যাথমেটিক্যাল অপারেটরে। নাম্বার 7 আমরা পেয়ে যাচ্ছি, দেখো, ক্লক অ্যান্ড ক্যালেন্ডার। ক্লক অ্যান্ড ক্যালেন্ডার। নাম্বার 8, সিটিং অ্যারেঞ্জমেন্ট। নাম্বার 9, সিলোলিজম। আর নাম্বার 10, ভেন ডায়াগ্রাম। ওকে, তো ইম্পর্টেন্ট এই 10টা পার্ট, যেগুলোকে তোমাকে ক্লাসের মধ্যে করিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করানো হবে, এবং ওভারঅল প্রতি মাসেই এইগুলো, এই প্রথম নন ভার্বাল এবং ভার্বাল পার্টের এই পোর্শনগুলো নিয়ে ওভারঅল মিক্সড কোশ্চেন আমরা আলোচনা করব, এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন। ওকে, এই হচ্ছে তোমার টোটাল রিজনিংয়ের সিলেবাস। তো প্রত্যেককে থ্যাংক ইউ। এবং যদি কোনো চ্যাপ্টার বাদ থেকে যায় বা মনে হয় যে আরও এই চ্যাপ্টারটা রয়েছে, সেটা আমরা অবশ্যই প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে সেটাকে কভার করে দেবো। ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট।